নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে যে নতুন নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, এখানে তোমাদের ত্রিপুরা হাইকোর্টের মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি এবং পিয়ন পোস্টে, এলডিসি পোস্টে এই যে নতুন যে রিক্রুটমেন্টটা তোমাদের এখন কিন্তু চলছে, এই রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের ডিটেল সিলেবাসটা কি থাকবে সেটা নিয়ে কিন্তু তোমরা প্রত্যেকে আমাদেরকে প্রতিনিয়ত কমেন্ট করছো। প্লাস নোটস আমরা যে প্রোভাইড করব, এই নোটসের মধ্যে কি কি থাকবে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, তো এইগুলি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে পুরো ইনফরমেশনটা তোমাদের দেব, যে তোমরা আমাদের থেকে নোটস নিলে তোমরা কেমনভাবে তোমরা কি পাবে। প্লাস তোমরা কিন্তু এখানে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার এই যে রিক্রুটমেন্টটা নেওয়া হচ্ছে, এই রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের আবেদন যারা করেছো বা যারা করবে ভাবছো, তোমাদের কি পড়তে হবে সম্পূর্ণ A to Z ডিটেলসটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বসে অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রতিটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রতিটি বিজ্ঞপ্তিগুলি তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা এখানে পেয়ে যাও। ঠিক আছে, তো হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে তোমাদের আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। প্রথমত দেখো, এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া হচ্ছে তোমাদের এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে তোমরা যারাই এখানে আবেদন করতে চাও, তোমাদের কি সিলেবাস থাকবে। ঠিক আছে, তো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে এখানে প্রথমত রিটেন এক্সাম নেওয়া হবে 85 মার্কের মধ্যে। এখন এই 85 মার্কের মধ্যে তোমাদের প্রথমত সাবজেক্ট থাকবে ইংলিশ এবং ডিউরেশনটা কিন্তু তোমাদের 3 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে। ঠিক আছে, টাইম ডিউরেশনটা 3 ঘন্টা থাকবে এবং তোমাদের প্রথম সাবজেক্টটা রয়েছে ইংলিশ বলতে কি, ইংলিশ বলতে এখানে তোমাদের ইংলিশের গ্রামার রয়েছে। ঠিক আছে, ইংলিশ গ্রামার প্লাস এখানে তোমাদের লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এগুলো কিন্তু সবগুলি তোমাদের এখানে থাকবে। যেমন দেখো, তোমাদের আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। ইংলিশের মধ্যে পার্টে, এই ইংলিশ পার্টটার মধ্যে তোমাদের কি থাকবে, প্রথমত তোমাদের একটা একটা প্যাসেজের মতো দিয়ে দেবে। ঠিক আছে, ওই প্যাসেজটাকে তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে। তোমাদের একটা প্যাসেজটাকে তোমাদের ইংলিশে দিয়ে দিতে হবে, সেটাকে তোমরা ইংলিশ থেকে বেঙ্গলিতে বা বেঙ্গলি থেকে ইংলিশে তোমাদেরকে বলা হবে যে একটা প্যাসেজ দিয়ে দিল, ওই প্যাসেজটাকে তোমাদের বেঙ্গলি থেকে ইংলিশে কনভার্ট করার জন্য। উদাহরণস্বরূপ আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। উদাহরণস্বরূপ তোমরা এখানে দেখো, যারা আমাদের থেকে নোটস নিয়েছো বা তোমরা নেবে ভাবছো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু সমস্ত রকম নোটসগুলি রয়েছে। তোমরা চাইলে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা নোটস নিয়ে নিতে পারো। দেখো, এমনভাবে তোমাদের একটা প্যাসেজ দিয়ে দেবে। ঠিক আছে, এমনভাবে তোমাদের একটা প্যাসেজ দিয়ে দেবে। এখানে বলা হবে যে তোমাদের কি উপরে উপরে যেমন আমি এখানে 4 নাম্বার দিয়েছি, এই জায়গায় তোমাদের একটা কোশ্চেন থাকবে, যে বলা হবে যে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট, অর্থাৎ এই যে ইংলিশের যে লেখাটা এখানে দিয়েছে, এই যে লেখাটা এখানে দেওয়া হয়েছে, এটাকে তোমাদের এই যে লেখাটা দেওয়া হয়েছে এটাকে তোমাদের এই ইংলিশ থেকে তোমাদের বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, এমনভাবে তোমাদের থাকবে। এটা হচ্ছে প্রথমত। এরপরে কি থাকবে, এরপরে দেখো তোমাদের ন্যারেশন থাকবে, এরপর তোমাদের প্যাসেজ থাকবে। এই প্যাসেজের মধ্যে তোমাদের কি থাকবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেমন তোমাদের আমি এক্ষুনি তোমাদের যেটা বলেছিলাম, এখানে এই যে প্যাসেজ, আমরা যে নোটসের মধ্যে আমরা যে প্যাসেজগুলি উল্লেখ করেছি, তোমরা যারা আমাদের থেকে নোটস নিয়েছো তোমরা প্রত্যেকেই জানো, এমন ধরনের একটা প্যাসেজ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই প্যাসেজের মধ্যে এই প্যাসেজ থেকে তোমাদের এমনভাবে তোমাদের কোশ্চেন আসবে। যেমন তোমরা এখানে দেখো, এখানে 1 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন, 3, 4, 5, 6 এভাবে কিন্তু কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলি কিন্তু এই প্যাসেজটার থেকেই এটাকে করা হয়েছে। এরপর তোমাদের 4টা এখানে অপশন দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের 4টা অপশন দেওয়া হবে। এই 4টা অপশন থেকে যেটা তোমাদের সঠিক হবে ওইটার মধ্যে তোমাদের এইভাবে ক্লিক করতে হবে। ঠিক আছে, যেটা সঠিক হবে এটা তোমাদের এইভাবে ক্লিক করতে হবে। এমনভাবে কিন্তু তোমাদের এটা থাকবে। ঠিক আছে, তো একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমাদের থেকে যারা নোটস নিয়েছো তোমরা প্রত্যেকেই জানো, এমনভাবে একটা প্যাসেজ আমরা এখানে দিয়েছি। ঠিক আছে, ইংলিশের যে পার্টটা রয়েছে, ওই ইংলিশের পার্টের মধ্যে এই প্যাসেজ থেকে তোমাদের এমনভাবে তোমাদের কিছু কোশ্চেন থাকবে, এই কোশ্চেনগুলিকে তোমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের এটা থাকবে। এরপর ন্যারেশনের জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি। উদাহরণস্বরূপ তোমরা যারা আমাদের থেকে নোট নিয়েছো বা তোমরা নেবে ভাবছো, তোমাদের নোটের মধ্যে কিন্তু ইংলিশ যে গ্রামারটা থাকবে, ইংলিশের গ্রামারের মধ্যে এখানে আর্টিকেল, প্রিপোজিশন থেকে শুরু করে এখানে গ্রামারের A to Z পুরো ডিটেলস কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, এই পার্ট থেকে তোমরা এখানে ন্যারেশন থেকে শুরু করে সমস্ত পার্টগুলি কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের ন্যারেশনের একটা পার্ট। ঠিক আছে, এরপর দেখো তোমাদের কি বলা হচ্ছে, এখানে দেখো ন্যারেশনের পর এখানে তোমাদের বলা হচ্ছে যে প্যাসেজও তোমাদের এখানে বললাম। এরপর যে তোমরা এখানে স্ট্যান্ডার্ড মাধ্যমিক এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, এর থেকে তোমরা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর লেভেলে মধ্যে থেকে তোমাদের কিন্তু এটা আসবে। তো দেখো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উপর ভিত্তি করে তোমাদের এই ইংলিশের গ্রামার এবং ইংলিশের প্যাসেজ যেগুলি রয়েছে এগুলিতে কিন্তু তোমাদের সবগুলি থাকবে। ঠিক আছে, এবং সেম আমাদের নোটসের মধ্যেও কিন্তু এইগুলি ইনক্লুড করা হয়েছে। তো এখানে টোটাল 30 মার্ক তোমাদের থাকবে।
ঠিক আছে, এখান থেকে টোটাল এখানে 30 মার্কে তোমাদের কোশ্চেন থাকবে। এরপরে ম্যাথামেটিক্সের মধ্যে কি থাকবে, ম্যাথামেটিক্সটাও কিন্তু তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে, যেটা তোমাদের এখানে বলা হচ্ছে। তো এখানে তোমাদের 25 মার্কের কোশ্চেন আসবে। এখন ম্যাথামেটিক্সের মধ্যে আমাদের কাছে যে নোট রয়েছে এখানে কিন্তু সবগুলি সাবজেক্ট এখানে রয়েছে। ঠিক আছে, ম্যাথামেটিক্সের একেবারে এ থেকে শুরু করে একেবারে জেড পর্যন্ত একেবারে ফুল, অর্থাৎ সমস্ত চ্যাপ্টার, পাটিগণিত, বীজগণিত থেকে শুরু করে সমস্ত চ্যাপ্টারগুলি কিন্তু আমাদের নোটসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে, তোমরা চাইলে নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে এলডিসি সিলেবাস। এরপরে জেনারেল নলেজের মধ্যে তোমাদের কি থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, তারপর তোমার পাওয়ার অফ এখানে অবজারভেশনস এগুলি থাকবে, তারপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এগুলি থাকবে। এখন এই যে জেনারেল নলেজগুলি রয়েছে, জেনারেল নলেজ বলতে শুধুমাত্র ত্রিপুরার জেনারেল নলেজ যে এমন কিন্তু নয়। ঠিক আছে, জেনারেল নলেজ যে তোমাদের ত্রিপুরার জেনারেল নলেজ এমন কিন্তু নয়। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেমন আমরা যে এখানে নোটসটা প্রোভাইড করছি সেখানে কিন্তু আমরা ত্রিপুরা জিকে এখানে দিচ্ছি। তো ত্রিপুরা জিকের মধ্যে যে নোটসগুলো রয়েছে এগুলিও কিন্তু তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, ত্রিপুরা জিকে থেকে যে নোটসগুলো রয়েছে এগুলি সবগুলি কিন্তু তোমাদের থাকবে। প্লাস এখানে ন্যাশনাল জিকে থেকে, যেমন এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের পিডিএফটা দেখাচ্ছি। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে, সেমভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, তারপর জেনারেল সায়েন্স রয়েছে, ওইগুলি থেকেও তোমাদের এটা কোশ্চেন আসবে। ঠিক আছে, এগুলি সবগুলি কিন্তু তোমাদের কিসের মধ্যে পড়বে, এগুলো সবগুলি পড়বে হচ্ছে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গায়। তো টোটাল কত হলো এখানে, 30 নাম্বার এবং 25 নাম্বার, এটা থেকে তোমাদের এলডিসি পোস্টের মধ্যে তোমাদের এখানে সিলেবাসটা থাকবে। ঠিক আছে, তো এর পুরো নোটটা আমাদের কাছে রয়েছে, তোমরা যদি চাও নিতে পারো। এরপরে কি হবে, এরপরে তোমাদের ভাইভা হবে। ঠিক আছে, ভাইভা হবে। তো ভাইভাটা তোমরা একবার বিষয়টা বুঝবে। দেখো, 85 মার্কের প্রথমত তোমাদের রিটেন এক্সাম হবে। এরপর ভাইভার মধ্যে শুধুমাত্র তোমাদের কি জিজ্ঞেস করা হবে, ভাইভার মধ্যে তোমাদের এলডিসি রিলেটেড তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হবে। তাছাড়া তোমাদের আমি দেখে দিচ্ছি, জব ওরিয়েন্টেড যে কোশ্চেনের যে পার্টটা আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের অ্যাপসের মাধ্যমে দিয়েছি, প্লাস তোমরা যারা নোট নিয়েছো তোমাদের প্রত্যেকে কিন্তু আমরা এই জব ওরিয়েন্টেড পার্টটা তোমাদের দিয়েছি। এই জব ওরিয়েন্টেড পার্ট যেটা রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, এইখান থেকে তোমাদের, এবং দ্বিতীয়টা হচ্ছে তোমাদের ত্রিপুরা জিকে। ঠিক আছে, এই ত্রিপুরা জিকে এবং জব ওরিয়েন্টেড পার্ট, এই দুইটা থেকে তোমাদের এখানে এই যে পার্টটা রয়েছে ভাইভা ভয়েস যেটা হবে তোমাদের, এটা 15 মার্কের, এটার মধ্যে থেকে কিন্তু এইগুলি থেকে তোমাদের কোশ্চেনগুলি থাকবে। এরপর টাইপিং টেস্টটা বেসিক্যালি হচ্ছে কি, তোমাদের প্রথমত একটা কম্পিউটারের মধ্যে তোমাদের একটা লেখা তোমাদের দেওয়া হবে। এই লেখাটাকে তোমাদের 30 ওয়ার্ডের মধ্যে তোমাদের এটা কমপ্লিট করতে হবে। 30 ওয়ার্ডের মধ্যে তোমাদের কম্পিউটারের মধ্যে তোমাদের এটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 1 মিনিটে তোমাদের 30 ওয়ার্ডের উপরে তোমাদের টাইপিং করে দেখাতে হবে। ঠিক আছে, যদি তুমি এটা পারো সেক্ষেত্রে তোমাদের এখানে 50 মার্ক তোমরা এখান থেকে পাচ্ছ। তো দেখো, ভাইভা এবং রিটেন এই দুটোটা হচ্ছে একটা, এবং টাইপিং স্পিড এটা হচ্ছে তোমাদের আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে এলডিসি সিলেবাস। ওকে, এরপরে দেখো তোমাদের যারা স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদেরও কিন্তু এখানে সেম ভাবে রয়েছে ভাইবা। শুধুমাত্র তোমাদের এখানে কি হবে, দেখো স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে যারা এখানে অ্যাপ্লাই করেছো তোমাদের এখানে প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থাকবে, যেটা তোমাদের প্রথমে তো বলেছি কি কি কোশ্চেন আসবে ইংলিশ থেকে। এরপর তোমাদের ম্যাথমেটিক্স আসবে এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এরপর তোমাদের ভাইবা হবে 15 মার্কের, এতটুকুই। এরপরে শর্ট হ্যান্ড, দেখো যারা স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের স্টেনোগ্রাফারের একটা কিন্তু আলাদা কোর্স রয়েছে। সেটা হচ্ছে শর্ট হ্যান্ড। এই শর্ট হ্যান্ডের মধ্যে তোমাদের এখানে 100 থেকে 160 ওয়ার্ড মতো তোমাদের একটা টাইপিং স্পিড দেখাতে হবে 1 মিনিটে। এটার মধ্যে থেকে তোমাদের 100 মার্কসের কোশ্চেন আসবে এবং উপরে তোমাদের 100 মার্কস রয়েছে। তো টোটাল এখানে কথা বলতে গেলে 200 মার্কসের মধ্যে তোমাদের এক্সামিনেশন নেওয়া হচ্ছে। ঠিক আছে, এরপরে যে পোস্টটা রয়েছে মেইনলি, যেটার মধ্যে প্রচুর ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, সেটা হচ্ছে তোমাদের হাইকোর্টে গ্রুপ ডির পোস্টটা। অর্থাৎ কোন পোস্টটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। হাইকোর্টের মধ্যে এই যে পোস্টটা তোমরা এখানে আবেদন করেছিলে, তোমরা যারা এখানে আবেদন করছো 69 পোস্ট রয়েছে। 12,000 টাকা এখানে স্যালারি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। 12,000 থেকে 16,000-এর উপরে তোমাদের স্যালারি থাকবে। এছাড়া এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে। এই পোস্টটির মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের সিলেবাসটা এমন থাকবে। তোমাদের প্রথমত রিটেন এক্সাম নেওয়া হবে 75 মার্কের মধ্যে, 85 মার্কের নয়, 75 মার্কের মধ্যে তোমাদের প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে। তো এই জায়গায় তোমাদের প্রথমত যে রিটেন এক্সামটা নেওয়া হবে, রিটেন এক্সামের মধ্যে তোমাদের প্রথমত লেটার রাইটিং। এই লেটার রাইটিং এর মধ্যে তোমাদের কি থাকবে, দেখো এই পার্টটা কিন্তু আমরা এখনো নোটসের মধ্যে এটা ইনক্লুড করিনি, এটা আমরা কিছুদিনের মধ্যে এটাকে ইনক্লুড করে দেবো। লেটার রাইটিং এর মধ্যে তোমাদের প্রথমত একটা লেটার তোমাদের এখানে লিখতে হবে। দেখো যেহেতু এটা একটা হাইকোর্টের মধ্যে একটা চাকরি, তো সুতরাং তোমাদের অবশ্যই এখানে লেটার রাইটিং তোমাদের জানা থাকতে হবে।
ঠিক আছে, তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ দুইটিভাবে তোমাদের লেটার রাইটিং জানা থাকতে হবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের 25 মার্কে তোমাদের কোশ্চেন আসবে লেটার রাইটিং থেকে মেনলি। ঠিক আছে, তো তোমাদের বেসিক্যালি কেমন দেওয়া হবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদের জাস্ট একটুই তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমাদের যে কোনো একটা টপিক দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, যে কোনো একটা টপিক দিয়ে দেওয়া হলো, তো ওই টপিকের উপর ভিত্তি করে তোমাদের একটা লেটার তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তোমাদের বেঙ্গলিতে যদি হয় তুমি বেঙ্গলিতে লিখবে, বা যদি তোমার ইংলিশে হয় সেক্ষেত্রে তুমি ইংলিশে লিখতে পারো। এখান থেকে তোমাদের 25 মার্কের কোশ্চেন আসবে। এরপর তোমাদের হ্যান্ড রাইটিংয়ের মধ্যে এখানে দেখো হ্যান্ড রাইটিংটা তোমরা এখানে বেঙ্গলি এবং ইংলিশ দুইটি ল্যাঙ্গুয়েজে তোমাদের থাকবে। এখন তোমাদের কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে তোমাদেরকে একটা প্যারাগ্রাফের মতো তোমাদের দেওয়া হবে। এই প্যারাগ্রাফটাকে তুমি নিচে একটা শূন্যস্থান থাকবে, ওই শূন্যস্থানের মধ্যে তুমি এটাকে পুরোপুরি তোমরা যতটা তোমাদের হাতের লেখাটা যতটা সুন্দর হবে ওই সুন্দরের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের 25 মার্কের এখানে পাবে। অর্থাৎ তুমি যত সুন্দরভাবে তুমি এই হ্যান্ড রাইটিংটাকে লিখে দিতে পারবে। ধরো তোমাদের সাপোজ ধরো তোমাদের এই লেখাটাই তোমাদের এখানে দিয়ে দেওয়া হলো, এই লেখাটাই তোমাদের এখানে আসলো, যে তোমাকে বলা হলো যে এই লেখাটাকে তোমাকে এখানে হ্যান্ড রাইটিং করে তোমাদের দেখাতে হবে। তো এই লেখাটা যে রয়েছে এই লেখাটাকে তোমাদের হ্যান্ড রাইটিং নিচে সুন্দরভাবে তোমাদের একটা হ্যান্ড রাইটিং করতে হবে যার লেখাটা যত হ্যান্ড রাইটিং এখানে সুন্দর হবে তত কিন্তু তোমাদের মার্কসটা তোমরা ততটা ক্যারি করতে পারবে। এরপরে থাকবে হচ্ছে তোমাদের কি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি কোশ্চেন আসবে সেটা তোমরা অবশ্যই আমাদের থেকে যারা নোট নিয়েছো তোমরা অবশ্যই জানো। আর যারা নোট নাওনি তোমরা চাইলে আমাদের থেকে ত্রিপুরা জিকে পুরো পার্ট রয়েছে, প্লাস তোমাদের জেনারেল এখানে ন্যাশনাল জিকে থেকে এখানে 4টি রকমের পার্ট রয়েছে, তোমরা চাইলে আমাদের থেকে নোট নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবং জব ওরিয়েন্টেড পার্টও কিন্তু আমাদের কাছে রয়েছে, তোমরা চাইলে নিতে পারো, এবং ইংলিশ গ্রামারের ফুল পার্ট কিন্তু আমাদের কাছে রয়েছে, তোমরা চাইলে নিতে পারো। ওকে, তো দেখো এখানে সমস্ত কিছু থাকছে। এরপর দেখো ভাইবা যে নেওয়া হবে, ভাইবাটা তোমাদের একটু বেশি নেওয়া হবে। ভাইবাটা 25 মার্কের এখানে ভাইবা হবে। তো তোমরা অনেকেই ভাবো যে ভাইবাটা খুবই সহজ হবে, এমনটা কিন্তু নয়। এই ভাইবাটা যে রয়েছে এটা কিন্তু তোমার পুরোপুরি পার্সোনালিটির উপর ভিত্তি করে তোমাদের ভাইবাটা নেওয়া হবে। এমন নয় যে তোমাদের শুধুমাত্র তোমাদের এখানে পার্সোনালিটির উপরে তোমাদের কোশ্চেন করা, এমনটা নয়। এখানে মেইনলি আমাদের যে নোট রয়েছে, আমাদের নোট থেকে আমরা যে দেখিয়েছিলাম আমরা যে নোটের মধ্যে দিয়েছিলাম জব ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো, এইগুলো থেকে তোমাদের অনেকগুলি কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ইয়ারও দেখেছি, প্লাস আমরা আরও অন্যান্য যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হয়েছে সবগুলির মধ্যে আমরা দেখেছি যে জব ওরিয়েন্টেড যে কোশ্চেনের পার্টটা আমরা এখানে দিই, ওই পার্ট থেকেই কিন্তু এই যে ভাইবা যে নেওয়া হয় এই ভাইবার মধ্যে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরো সিলেবাস। ঠিক আছে, তো যারা এখানে ত্রিপুরার হাইকোর্টের মধ্যে এই পোস্টগুলির মধ্যে তোমরা এখানে আবেদন করতে চাও, তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের আমি বলে দিয়েছি। হাইকোর্টে গ্রুপ ডি পিওনের মধ্যে 69 পোস্ট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস আউট হলে তুমি আবেদন করতে পারছো। তাছাড়া এখানে ড্রাইভার পোস্ট রয়েছে, যেখানে তোমাদের 2টি পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস আউট হলে এবং লাইসেন্স থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, যেখানে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলে তুমি আবেদন করতে পারছো। 16,000 টাকা স্যালারি এবং 43 এখানে পোস্ট সংখ্যা রয়েছে। ঠিক আছে, যারা আবেদন করতে চাও অবশ্যই তোমরা আমাদের থেকেও তোমরা আবেদন করতে পারো। নিচে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং তোমরা চাইলে আমাদের থেকে নোটসও কালেকশন করে নিতে পারো। ওকে।